ব্যাগ গোছাচ্ছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছিল। রাকিব ভাই বললো যে ভাই কাঁদছেন কেন? আসলে কেঁদেছি আপনাদের ভালোবাসা সিদ্ধ হওয়ার কারণে। আমি আসার পর থেকে দেখতেছি সবাই খুবই আতিথ্য, খুবই সম্মান, ভালোবাসা, এবং যেহেতু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা একে অপরকে ভালোবাসি, এই জন্য আমাদের এই ভালোবাসা আল্লাহ তাআলা যেন কবুল করে বলে আমি। একটা হাদিস পড়েছিলাম যে কিয়ামতের দিন নবী রাসূলগণ ঈর্ষান্বিত হবে কিছু মানুষকে দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সমস্ত মানুষ তারাই যাদেরকে দেখে নবী এবং রাসূলগণ হিংসা করবে, বৈধ হিংসা। একে অপরকে ভালোবেসেছে পৃথিবীতে তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তো আমাদের সবার এই সম্পর্কে যেন আল্লাহর উদ্দেশ্যে হয়। আবার বলি আমিন। তো যাই হোক, আমার স্বরচিত কবিতা তাতেই হবে ধন্য। কবি রাকিব হাসান, আবৃত্তি করছি কবি রাকিব হাসান। আকাশ বাতাস পাহাড় সমুদ্র, আকাশের গায়ে হেসে দাঁড়ানো মেঘের ভেলা, সাগরের মাঝে উচ্ছলা উর্মিমালা, পাহাড়ের বুক চিরে বয়ে আসে ঝর্ণা ধারা, মেঘ ভেঙে ঝরে পড়া আকাশের কান্না, মেঘ বৃক্ষ মেলায় সাজানো বন পুরাণের দৃশ্য, নানা রঙে সাজানো সুন্দর এই বিশ্ব, সবকিছু কতই না সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর এই বেঁচে থাকা। তবুও কি চিরদিন বেঁচে থাকা যায়? একদিন হঠাৎ বেজে উঠবে ঘন্টা, সব কিছু ছেড়ে নিতে হবে বিদায়। সেদিন শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ির মতো পৃথিবী নামক বৃক্ষ থেকে ঝরবে মানুষ নামের পুষ্প শত শত। কিলা নিচে পৃথিবীতে মায়ার জাল বিছিয়ে, আসলে পৃথিবীতে কেউই সত্যিকারের আপন নয়। হে বন্ধু, তুমি বসে আছো এইভাবে নিচে কার জন্য? নিজের আমলকে নিজেই সাজিয়ে নাও, পরপারে তাতেই হবে ধন্য। কবিতা মৃত্যুর পথযাত্রী, কবি রাকিব হাসান, আবৃত্তি করছি কবি রাকিব হাসান। চিঠি পিনে দাওয়াত খেতে আসবে ঘটক একা, দেখা বিয়ে বিয়ের আয়োজন করেই যাবে পাকা। কালিমা দোয়া দুরুদ পড়বে, পড়বে কোরআন খানি, নতুন জুব্বায় বর সাজিয়ে ছিটাবে গোলাপ পানি। চারজনে চার কোণে ধরে কান্দে লইবে বর, সদন সবের ঝরবে নয়ন, শূন্য হবে ঘর। কবিতা কুরবানি, কবি রাকিব হাসান, আবৃত্তি করছি কবি রাকিব হাসান। তুই কুরবানি দে, কুরবানি দে, তোর প্রিয় পশু রাখি, তোর মনের পশু, তোর মনের মাঝে পশু পোষে কেমনে দাঁড়াবি সেদিন, কোন কসুরে তোর বিলাস মায়ের তোকে রেখে দিল আজও কোন তিমিরে। আজ কুরবানির সেই শিক্ষা নিয়ে ত্যাগ তিতিক্ষার পেয়ালা নেড়ে দিয়ে আবার জয় কর তুই বিশ্বটাকে সাম্যবদ্ধ ভালোবাসা দিয়ে। মারহাবা বলেন। আমার একটা স্বরচিত ইসলামী সঙ্গীতের এক বলে, যেটা আমি ইসলামী সঙ্গীত লিখি। কল কল তানে নদী বয় গানে হারিয়ে যায় এ মনটা, কল কল তানে নদী বয় গানে হারিয়ে যায় এ মনটা। কি অপরূপে সাজালে ধরাকে, কি অপরূপে সাজালে ধরাকে, ভাবতে ভালো লাগে ঘন্টা। কল কল তালে নদী বয় গানে হারিয়ে যায় এ মনটা। ওই যে সোনালি দিগন্ত, নেই যে সীমা কোন অনন্ত। ওই যে সোনালি দিগন্ত, নেই যে সীমা কোন অনন্ত। ওই যে সুদূরে জল জলে চাঁদ,
সবই তো প্রভু তব রহমত, সবই তো প্রভু তব রহমত। আল্লাহ তোমার বান্দা মোরা, দিকে বিদিকে চলে ছুটে। আল্লাহ তোমার বান্দা মোরা, দিকে বিদিকে চলে ছুটে। চলারি মাঝে ভুল ত্রুটি হলে, চলার মাঝে ভুল ত্রুটি হলে, তব চরণে পড়ে ঘটে। আল্লাহ তোমার বান্দা মোরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ হায়াতাল্লাহ। আল্লাহ তাআলা ওই রাকিব সাহেবকে নেক হায়াত দান করেন, জ্ঞানের মধ্যে, হায়াতের মধ্যে, কণ্ঠের মধ্যে, প্রতিভার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। সকলে বলি আমিন। তো আমি আমাদের রাকিব সাহেবের কাছে আহ্বান থাকবে, আপনি এই ধরনের ঈশ্বরের প্রতিভাগুলাকে, কবিগুলাকে, আপনার শিল্পী গোষ্ঠীকে যে কোনো মুহূর্তে আমাদের প্রতিষ্ঠান নিয়ে আসবেন। মেহমানের ব্যাপারে আমাকে কোনো নির্দ্বিধায় বলবেন, কারণ হলো মেহমান হলো আল্লাহর পক্ষ থেকে আসে এবং তার রিজিক নিয়ে আসে। আর মেহমানদারি করেছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদি গেছে নবীজির মাথা আনার জন্য, নবীজির মাথা কাটবে, তলোয়ার নিয়ে গেছে। নবীজি জেনে সেটাও তার মেহমানদারি করছেন। আমরা করবো না? অবশ্যই আমরা হয়তো যথাযথ মর্যাদা আমাদের দিতে পারবো না। বিশেষ আপনি কি করবেন আজকে? ওই নোরানি থেকে একটা খাট নিয়ে আসবেন। দেখবেন অনেক খাট আছে, কাটাই না, এখানে আলাদা একটা বিছানা রাখবেন মেহমানদের জন্য, ঠিক আছে? তো ঠিক আছে, আপনার সময় নষ্ট করতে চাই না, আমাদের জন্য দোয়া আছে, আপনাদের জন্য দোয়া রইল। আবারও আসবেন এবং সময় নিয়ে আসবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি বসেন, সাগে যান। এই সাদো 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 বসেন। একজনের মা নাই, আমি ছেলেটা সীমিত গিফট করেছি। আল্লাহ আর একজন আমাকে গজল শুনেছে ঘুমের আগে, সে কি দাঁড়াতে দেখি দাঁড়া আছে এখানে। হ্যাঁ, ও খুব সুন্দর কণ্ঠ রেকর্ড করছে, আসলে শিল্পগুচ্ছিতে ও ভালো একটা কাজ করবে। ওর জন্য 100টা গিফট করছি, কিন্তু আমার কাছে ভাঙতি নেই। রাকিব ভাই আপনি দিয়ে দিবেন, আমি আপনাকে আপনি আসেন। জাযাকাল্লাহ, শুকরিয়া, অবশ্যই।